এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শক বন্ধু, আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার মাহমুদপুর গ্রামের মোসাম্মদ আলিয়া ফেরদৌসীর ছাদে। উনি ছাদে রঙের বালতিতে বোম্বাই মরিচ চাষ করেছেন। পাশাপাশি আরও উনি অনেক গাছগাছালি লাগিয়েছেন। আজ আমরা মোসাম্মদ আলিয়া ফেরদৌসীর ছাদ কৃষিতে কি কি গাছ লাগিয়েছেন আমরা একটু ঘুরে ঘুরে দেখব, এবং উনি তার বাড়িতে দেশি জাতের কবুতর পালেন, খামারটিও দেখব। তো চলুন যাই বন্ধুরা। বন্ধুরা দেখুন, রঙের বালতিতে শুধুমাত্র গোবর আর মাটি দিয়ে কি সুন্দর বোম্বাই মরিচ চাষ করেছেন। অসাধারণ ফলন হয়েছে, প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরে গেছে। এত সুন্দর ফলন আসলে মাটিতেই এরকম ফলন হয় না, কিন্তু মোসাম্মদ আলিয়া ফেরদৌসী সেটা ছাদেই করেছেন রঙের বালতিতে। উনি বোম্বাই মরিচ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বিলিয়েও প্রত্যেকটা বোম্বাই মরিচ 5 টাকা করে বিক্রি করছেন। আপনার আশায় এই 5টা গাছ থেকে কি পরিমাণ বিক্রি করতে পারবেন যদি এত সুন্দর ফলন হয়? আমার আশা আছে আমি একটা গাছ থেকে 1000 টাকার মতন করে 1000 টাকার মরিচ বিক্রি করবেন একটা গাছ থেকে? আচ্ছা, এরকম যদি 5টা, আপনার যে বড় ছাদ, এরকম যদি 100 গাছ থাকতো তাহলে কি পরিমাণ আপনি মরিচ আপনার এখানে বিক্রি করতে পারতেন? আপনার আমি তখন মনে করলেন এই যে আমাদের এখানে স্থানীয় বাজারে পাইকারি দিতাম। পাইকারি ভাবে দিতেন? ও সুন্দর, অসাধারণ, এরপরে আমার অসাধারণ অসাধারণ। ইচ্ছা আছে যে এখানে মানে আরো বড় বেশি ভাবে করা, মানে এখন এখানে প্র্যাকটিস, মানে সবাইকে খাওয়ানোর অভ্যাস করাচ্ছেন। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল ভাবে এখানে না, এখানে বাজারে চাহিদা আছে, চাহিদাও আছে এখানে স্থানীয়ভাবে চাহিদা আছে। আমার ইচ্ছা আছে সামনে বছর আর বেশি করে আমি বাজারে পাইকারি ভাবে দিবেন। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনার আসলে এত সুন্দর আসলে কৃষি পরিকল্পনা, আপনার বাড়ির শুধু মাটি আর গোবর দিয়ে এত সুন্দর আপনি এই মরিচ চাষ করেছেন, অবাক করার মতো, অসাধারণ। আসলে ভাবাই যায় না এত সুন্দর গাছের ফলন। চলুন আমরা কথা বলি মোসাম্মদ আলিয়া ফেরদৌসীর সাথে। তিনি এত সুন্দর বোম্বাই মরিচের চাষ ছাদে কিভাবে করলেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনার যে ছাদে এত সুন্দর যে বোম্বাই মরিচের চাষ করলেন, দেখে তো আসলে প্রাণটা ভরে গেল। এত সুন্দর বোম্বাই মরিচ কিভাবে করলেন আপনি? মাটিতেও তো এত সুন্দর দেখা যায় না। আমি অবশ্য কিছু দেইনি, এগুলো শুধু মাটি আর গোবর সার এই দুটাই মিক্স করে রাখছিলাম। তারপরে 1 মাস পরে আমি এই যে রঙের ডিব্বাগুলো ভরে এই চারাগুলো আমি তৈরি করে নিজের হাতে তৈরি করে আপনার এই ড্রামে লাগাচ্ছি। ও আচ্ছা, আপনি মানে এই শুধুমাত্র মাটি আর গোবর সার দিছেন, আর কোনো কিছু কোনো সারটা ইউজ করেন নাই? মানে কোনো কীটনাশক ইউজ করেন নাই? জি না, মানে সম্পূর্ণ অর্গানিক ভাবে এটা চাষ করছেন? ও আচ্ছা আচ্ছা। আপনার দেখতেছি আপনার গাছে মানে অসংখ্য এই যে ফুল, এই যে কলিতে ভরে গেছে। বোম্বাই মরিচ মোটামুটি আপনার বাতি হয়ে গেছে। এত মরিচ আপনার কি করেন আপনার? আমি এগুলো নিজেরাও খাই, মনে করেন আশেপাশে প্রতিবেশীদের একটু দেই, তারপরেও আমি এগুলো বিক্রি করি। ও
ও আচ্ছা। বাসায় আসে সবাই, এই যে আশেপাশের লোকজন বাসায় এসে নিয়ে যায়। তারপরে সামনে একটা দোকান আছে সিরাজ ভাইয়ের, সেই সিরাজ ভাইয়ের দোকানে আমি বাটিতে করে তুলে কি একটা ডালাতে করে তুলে আমি দিয়ে আসি, পরে উনি বিক্রি করে। ও আচ্ছা। ও এখানে এখানে আপনার যে মরিচগুলো আপনার যে বিক্রি করেন স্থানীয় লোকজনের কাছে কি দামে বিক্রি করেন? আমি প্রতিটা পিস 5 টাকা দেন। মরিচগুলো বড় বড় সাইজের, তো এই জন্য হ্যাঁ, আমি আপনার প্রতিটা মরিচের সাইজগুলো তো বেশ সুন্দর। বড়। হুম হ্যাঁ, হুম। এই জন্য আমি অসাধারণ 5 আপনার। টাকা পিস বিক্রি করি মনে করেন। মানে এক এক পিস মরিচ আপনি 5 5 টাকা করে টাকা বিক্রি করেন? করি, হ্যাঁ। ও আচ্ছা। প্রচুর ঝাল, মরিচগুলো অনেক স্বাদ আর ঘ্রাণ অনেক সুন্দর, মনে করেন প্রচুর স্বাদ। এই জন্য আমি এগুলো 5 টাকা বিক্রি করি, 5 টাকা পিস। কেউ বেশি নিলে 2-1টা বেশি দেই আমি। ও আচ্ছা 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 আচ্ছা। মোটামুটি তো আপনি এখানে দেখতেছি আপনার 5-6টা গাছ লাগাইছেন এবং প্রত্যেকটা গাছে আপনার মরিচে ভরে গেছে আপনার। হ্যাঁ, ও আচ্ছা। আমি এখানে 5টা গাছ লাগাইছি। তো 5টা গাছে মোটামুটি তো আপনার কেমন বিক্রি আপনার আসতে পারে? আমি মনে করেন সামনে বছর আমি একটা গাছ লাগাছিলাম, একটা গাছের থেকে আমি 1000 টাকার মতন বিক্রি করছি মরিচ। মানে একটা গাছ থেকে আপনি 1000 টাকা মরিচ বিক্রি করছেন? করছি। বোম্বাই মরিচ? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, যে বোম্বাই মরিচ আশা করি এই 5টা গাছ থেকে আমি 5000 টাকার মতন মরিচ বিক্রি করব এবং নিজেদেরও চাহিদা পূরণ হবে। আচ্ছা, বোম্বাই মরিচের যে চারাগুলো আপনি কোত্থেকে কালেক্ট করলেন? এগুলো আমি মনে করেন আমার হাজবেন্ড ঢাকা থেকে বোম্বাই মরিচ, পাকা মরিচ বড় সাইজের কিনে আনছিল। সেগুলো আমি আপনার কোকোবিট মানে নারকেলের একটা ইয়ের ভিতরে হ্যাঁ। ছোবলা করে কয়, ওর নাম কোকোবিট। তাতে আমি এই চারাগুলো তুলে হ্যাঁ। পরে আস্তে করে বড় করে এই ড্রামগুলোতে করছি। এই আমার চারা আছে, আমি চারাও বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা। আপনি এখনো চারা অনেকগুলো চারা করছিলেন? হ্যাঁ, অনেকগুলো চারা করছি আমি। 500 টাকা 1000 টাকার মতন চারা গাছও বিক্রি করছি। চারা গাছ বিক্রি করছেন? 5টা চারা গাছ আমি লাগাচ্ছিলাম, সেই 5টা চারা গাছ থেকে আমার এই যে অসাধারণ অসাধারণ অসাধারণ। আচ্ছা, আপনার আপা, আপনার তো দেখতেছি এই যে বোম্বাই মরিচের চারা তো এখনো আপনার ছাদে আছে। হ্যাঁ, এই যে পাশাপাশি দেখতেছি আপনার লেবুর চারা আছে। হ্যাঁ, এগুলো চারা আমি নিজের হাতে তৈরি করছি। এগুলো কি আপনি চারাগুলো নিজের হাতেই তৈরি করছেন? হ্যাঁ, এগুলো আমি নিজের হাতে তৈরি করে। আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা, নিজে আপনি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, এগুলো কত করে বিক্রি করেন? এগুলো আমি এসে ছোট গাছগুলো আমি 50 টাকা করে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। তাহলে মানে মোটামুটি আপনার চারাও বিক্রি করছেন প্রায় 1000 টাকা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, অসাধারণ অসাধারণ। আমি লেবুর চারা, আপনি লেবুর যে চারা করছেন এগুলো কি আপনার নিজের গাছের লেবুর গাছের ইয়ে? এগুলো আমার 12 মাস লেবু ধরে। আপনার 12 মাসই লেবু না? 12 মাস লেবু ধরে। লেবু অনেক বড় বড় জাত। আচ্ছা, অসাধারণ অসাধারণ। আপনার যে পাশেই দেখতে পাচ্ছি আপনার এই যে ছোট ছোট বেগুনের গাছ লাগাইছেন আপনার। আচ্ছা, আমি নিজের পরিবারের জন্য মনে করেন আমার ফ্যামিলির চাহিদা পূরণ হয়। আচ্ছা 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 আচ্ছা। গাছ লাগাইছি যেন আমার নিজেদের ফ্যামিলির চাহিদাগুলো পূরণ করা। আপনি তো ওই যে ওই পাশে দেখলাম আপনার ইয়ের কবুতরের খামার করছেন। চলেন যাই কবুতরের খামারে যাই। বন্ধুরা চলুন যাই, আমরা মোহাম্মদ আলিয়া ফেরদৌসীর দেশি জাতের কবুতর খামারে ঢুকি আমরা। দেখুন, উনি আবদ্ধ অবস্থায় দেশি কবুতর পালেন। আসলে আমাদের মফস্বলের কিংবা সারা বাংলাদেশের নারীরা ইচ্ছা করলে ঘর গৃহস্থলীর কাজ সেরে ছেলে মেয়েদের পড়াশোনার সব কিছুর কাজ শেষে সে ইচ্ছা করলে 2-4-5 জোড়া কবুতর, মুরগি এগুলো পালতে পারে। দেখুন কত সুন্দর উনি কবুতরের জন্য ঘর করে দিয়েছেন ঠিক বাড়ির পাশেই। আপা, আপনার এখানে কবুতর আছে কয় জোড়া? আমার এখানে 12-13 জোড়ার মতন কবুতর আছে। তাই না? এগুলো থেকে আপনার কি পরিমাণ আপনার বাচ্চা টাচ্চা এগুলো পান আপনার? আমি প্রতি মাসে মনে করেন, প্রতি মাসে না 40-35 দিনের ভিতর আমি মনে করেন 6-7 জোড়া করে আমার প্রতি 7 জোড়া কবুতরের বাচ্চা পান। কয় এখানে আপনাদের যে এই অঞ্চলে প্রতি 1 জোড়া কবুতরের বাচ্চা কি দামে আপনারা বিক্রি করেন? আমি 300 টাকা করে বিক্রি করি। 300 টাকা করে না? তো মোটামুটি বোঝা যাচ্ছে যে আপনার 40 দিন 45 দিন গেলে আপনার 3-6-18 প্রায় 2000 টাকার কবুতরের বাচ্চা বিক্রি করতে পারেন। এই সময়ে খাবার কি দেন আপনার? আমি মনে করেন আমি কবুতর খাবার একটু ভিন্ন করে খাবার দেই। আমার কবুতর গুলেন দেখেন, বাচ্চা গুলেন দেখেন, খুবই সুন্দর আপনার। হ্যাঁ, বাচ্চা গুলেন আমার বাচ্চা গুলেন এই যে প্রতিটা ঘরে ঘরে আমার কবুতরের বাচ্চা থাকে।
এই যে উফ, অসাধারণ অসাধারণ। এই যে অসাধারণ। কবুতরে আমার এই যে দেখেন, আর আমার কবুতর গুলো মানে ঘরে থাকে না, দেখেন কোথায় কোথায় ডিম পারে, সেখানে সেখানে বাচ্চা হয়। এই যে দেখেন, দেখুন। এখানে হ্যাঁ হ্যাঁ, মাটিতেও আপনার মানে মানে এরা যেখানে মানে কমফোর্ট বোধ করে সেখানেই আপনার দেখুন বন্ধুরা, ঠিক একদম ফ্লোরে বাসা করে কবুতর ডিম পেড়ে বাচ্চা করেছে। অসাধারণ সুন্দর। এদের খাবার খাবার কি কি দেন? ধান দেই। আচ্ছা নিজের আমার জমি আছে, জমির ধান রাখি দিই সারা বছরের জন্য। আচ্ছা দেই। আচ্ছা তারপরে এর সাথে আমি গম, ভুট্টা ভাঙা, তারপরে মনে করলেন সরিষা, এই মসুরের ডাল, বড় তারপরে চাল, এগুলো সব মিক্স করে আমি তারপরে একটা খাবার বানিয়ে এই যে বক্সে, আমি এই যে দেখেন বক্সে আমি খাবারটা ভরে রাখি। এই যে সব মিশেলে আমি এই যে কবুতরের জন্য এই বক্সের খাবারটা আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবকিছু মিক্স করে এখানে রেখে দেন, পরে আস্তে আস্তে খাওয়ান। এখান থেকে খাওয়া। আচ্ছা, মনে করেন আমার এইভাবে এই যে আপনি মুরগিও পালেন? হ্যাঁ, সব মনে করেন সংসারে কাজকর্ম করে আমার দুটো বাচ্চা আছে, তাদের দেখাশোনা করার পরে আমি যে সময়টা পাই এই পিছনের সময় দিই। তারপরে আমি একটু হাতের কাজও করি, কাটার এগুলো আমি কাজ করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার শখের জন্য পালি, আমার খুব ভালো লাগে এগুলো পালতে, এই জন্য আমি এইভাবে আমি আমার হাজবেন্ডের সাহায্যে আমি এগুলো মানে এই কাজে আপনার হাজবেন্ডও আপনাকে সহযোগিতা করে? হ্যাঁ, আমার হাজবেন্ডও সহযোগিতা করে। আচ্ছা বন্ধুরা দেখুন, কবুতরের খামার, উনি খামারের ঠিক পাশেই উনি দেশি মুরগি লালন পালন করেন। আপনার দেশি মুরগি আছে কয়টা? আমার দেশি মুরগি এখন আপনার 15-20টার মতন হবে। 15-20টা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে কেমন এখন ডিম টিম কেমন কেমন পান আপনার? এখন আমার 3-4টা মুরগি ডিম দেয়। আচ্ছা। আর ছোট ছোট বাচ্চা আছে, আরো মুরগি ছিল আমার কিছুদিন আগে, মনে করলেন অসুখে অনেক মুরগি মারা গেছে। বাচ্চা বেশি, বড় মুরগি কম। তার ভিতর 3টা মুরগি আমার এখন ডিম দিচ্ছে। মনে করলেন আমি ডিম এই যে আমার সংসারের বাচ্চাদের খাওয়াই, আমরা নিজেরা খাই। এই ডিম আমি নিজে হাতে ফুটাই, বাচ্চা ফুটাই। যে দেখেন আমার কতগুলো বাচ্চা। হ্যাঁ, আপনারা যে দেখতে পাচ্ছি আর কি, ওগুলো আপনার নিজেই ফুটাইছেন আপনার? অসাধারণ। তো আপা, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।